শিক্ষক এবং শিক্ষাকে সম্মান দিতে পারে না সেই জাতির ভবিষ্যৎ কি? আপনার কাছে আমার প্রশ্ন। আমরা কোনো রাজনৈতিক দল না, আমাদের কোনো এজেন্ডা নেই, আমাদের শুধু 3টা দাবি ছিল। আমরা তো আমাদের 3 দফা দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছিলাম। তা আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে বলা হলো যে আমরা কলম বিতরণ করব আমাদের পথচারী যারা আছে সবার মাঝে। আমাদের নির্দেশ দেওয়া হলো আমরা যাতে নিজ নিজ দায়িত্বে কলম নিয়ে নিই। কলম নিয়ে যখন আমরা শাহবাগের দিকে গেলাম তখনই হঠাৎ করে পুলিশ আমাদের উপরে হামলা করলো। আমরা তো নিরস্ত্র ছিলাম, আমরা কোনো আক্রমণও করিনি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো জানাচ্ছিলাম সরকারের কাছে। আমরা শিক্ষক, আমরা কালকের হামলায় শিক্ষক হিসেবে আমরা দুঃখিত, আর জাতি হিসেবে আমরা লজ্জিত। যে জাতি শিক্ষকের উপর হামলা করে সেই জাতি কিভাবে উন্নতি লাভ করবে? যে জাতি শিক্ষক এবং শিক্ষাকে সম্মান দিতে পারে না সেই জাতির ভবিষ্যৎ কি? আপনার কাছে আমার প্রশ্ন। আমরা কোনো রাজনৈতিক দল না, আমাদের কোনো এজেন্ডা নেই, আমাদের শুধু 3টা দাবি ছিল। আমরা যোগ্যতা সম্পন্ন টিচার, সবাই অনার্স মাস্টার্স করা। আর এখন যে কারিকুলামে এখন চলতেছে পড়ালেখা, সেই কারিকুলামে এসএসসি পাস একটা ছেলে কখনই পড়াতে পারবে না। সরকার জরিপ করুক, জনসাধারণ জরিপ করুক, প্রতিটা স্কুলে কতজন এসএসসি পাস আছে, তারপর আমাদের দাবিটা ন্যায্য না অন্যায় সেটা তারা যাচাই করবে। দ্বিতীয়ত হলো যে যেখানে সচিবালয়ের ড্রাইভার 8ম শ্রেণী পাস করে তারা 10ম গ্রেড পায়, সেখানে জাতি গড়ার কারিগর শিক্ষায় যে জাতির মেরুদণ্ড সেই শিক্ষকরা কেন থাকবে 3য় শ্রেণীর কর্মচারী? এবং আজকে 14 বছর ধরে আমার 2003-এ নিয়োগ, 14 বছর ধরে সমস্ত পদোন্নতি বন্ধ এবং উচ্চতর গ্রেড দিবে বলে সে উচ্চতর গ্রেডও আমরা পাচ্ছি না। তার চেয়ে খারাপ চলছে আমি মনে করি। বিগত সরকারের আমলে আমরা আন্দোলন করেছি কিন্তু আমাদের উপরে বর্বরোচিত হামলা হয়নি, আমরা কখনো এরকম পুলিশ দ্বারা নির্যাতিত হইনি। আমরা হয়তো লাঠি চার্জ করার ভাব ধরেছিল 17-তে, আমাদের উপরে লাঠি চার্জ করেনি। আর এখন তো আমরা রক্তাক্ত হয়েছে, আমাদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে। এই দায় কি এই সরকার নিবে না? এই দায় কাকে দিবেন আপনি? আমি তো মনে করি এই দায় সম্পূর্ণ বর্তমান সরকারের, যে সরকার আমাদের শিক্ষক জাতিকে সম্মানিত করতে পারেনি। আর বৈষম্যহীন সরকারের কাছে আমরা বেশি বৈষম্যের শিকার হয়েছি। দেশ সংস্কার নিয়ে ভাবি নাই ভাই, বৈষম্যের ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার। একটু কি বলতে পারি, আমরা প্রাইমারি স্কুলের টিচার, আমরা অত কিছু নিয়ে মাথা কামাই না ভাই। আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে বলতেছি। হ্যাঁ, সংস্কার বাদ দেন ভাই, আমাদের দাবিগুলো অন্যান্য ডিপার্টমেন্টের দাবিগুলোর সাথে তুলনা করেন, তাইলেই হবে। সবাই আমরা একটা জাতি, শিক্ষক জাতি, সেখানে কোনো দলও নাই, ইয়াও নেই ভাই, জাতিও নাই, হিন্দু নাই, মুসলিম নাই, কিচ্ছু নেই, আমরা শিক্ষক জাতি। এখানে কোনো রাজনৈতিক দলও নেই। কোনো মন গড়া কল্পনায় যদি আপনারা ভাবেন, সে ভাবাটা তো সত্যি না, সে ভাবাটা তো আমরা স্বীকার করে নিতে পারি না। আপনারা ভাবতেই পারেন, আপনার যেহেতু মন আছে, এক একজনের মন এক এক রকম ভাববে, সত্য যেটা সেটা উদ্ঘাটন করতে হবে। একটা কথাই বলবো, যে জাতি শিক্ষককে সম্মানিত করবে সেই জাতি উন্নতি হবে। আমি সরকারকে বলবো, সরকার যদি জাতির উন্নতি চায় তবে সবাই নির্বিশেষে শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। সবার আগে শিক্ষা খাতে সবচেয়ে বেশি ইনভেস্ট করতে হবে। শিক্ষার আলোয় পারে দেশকে একটা সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে।